শুভ সকাল এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সকালবেলা পাখির ডাক কত চমৎকার, তাই না? এই যে দুইটা পাখি দেখা যাচ্ছে, শালিক। অনেকগুলো শালিক ছিল, কিন্তু যেই আমি ভিডিওটা অন করেছি অমনি শালিকগুলো উড়ে গেছে। এখন 3-4টা আছে। তো দেখে অনেক ভালো লাগলো, আর চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি। তো অনেক দিন পরে আসলে ভিডিও এডিট করছি, কারণ আমি অসুস্থ ছিলাম বা আমি এটা অসুস্থ, এখনও আছি, তারপরে অনেকটাই সুস্থ। ভাবলাম যে না, ব্লগটা কন্টিনিউ করা উচিত, অনেক দিন ভিডিও দিতে পারছি না। তো আজকে ভিডিওটা সকাল সকালই শুরু করছি। সকাল সকাল একটু নাস্তা বানাবো, আজকে মেয়ের পরীক্ষা আছে, তো এই কারণে। আর নাস্তা বানানোর আগে একটু গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ আমার এই যে রাত্রবেলা মুছি, আমি শুয়েছি, তারপরে একটু মুছে নিলাম। মুছে এখন একটু চিন্তা করতেছি কি বানাবো। সকালবেলা এই একটা সমস্যা যে কি বানাবো আর বাচ্চাকে কি খেতে দেবো, কারণ আমার মেয়েটা তো খেতে চাইবে না, আবার সকাল ওর 8টায় ক্লাস, তো তাড়াতাড়ি যেতে হবে। তাই চিন্তা করতেছি এখন যে ওর বাবাও তো আছে, অফিসে যাবে, তাই আলু আর পটল দিয়ে একটা ভাজি করব আর পরোটা করব। আসলে আমার হাজব্যান্ড রুটি খেতে চায় না, ও একটু হালকা তেলে বা ঘি একটু পরোটা খেতে পছন্দ করে। তো আমিও সকালবেলা ঝটপট উঠেই করি। আর ছোটো মেয়েটাও হয়েছে সেরকম, বাবার মতো রুটি বানালে সে খাবি না। তাই একটু আলু আর পটল দিয়ে ভাজি করে নিচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য, আর পরোটা বানাবো। তো এটাই হবে সকালের নাস্তা। আর আমার সকালবেলা ভাজি টাজি খেতে ভালো লাগে না, আমি শুধু চা দিয়ে খাবো। আমার চা দিয়েই আমি পরোটা খাই না, আমি আসলে কাঁচা আটা রুটি খাই। যে পরোটার যে গোলাটা বানাইছি এটা দিয়ে আমি একটা রুটি বানাই নেব, এটা আমার খুব ভালো লাগে। এটা আমি গ্যাসের উপরে দিয়ে পোড়ায়ে তারপরে খাই, রুটিটা অনেক মজা লাগে আমার কাছে। তো এই যে অল্প একটু ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা দিয়ে পরোটা করব, আর আমার জন্য একটা রুটি করব। পরে সকালে মেয়েকে নিয়ে যেতে হবে। আসলে গরমের জন্য ওদের সকালে ক্লাস দিয়েছে 8টায়, আগে তো ক্লাস থাকতো 9টায়, এখন দিয়েছে 8টায়। তো মেয়েকে ঘুম থেকে উঠানোটা আসলে বড় টাফ হয়ে গেছে, কারণ সে ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা। 9টায় আমার কষ্ট হয়ে যেত, তারপরে তো এখন তো 8টা আরও বেশি। তো আজকে সকাল সকাল নাস্তাটা বানিয়ে পরে ওকে ডাকতে যাব, পরোটা ভেজে নিয়ে তারপর ওকে ডাকবো। ওকে ডেকে শুধু খাইয়ে রেডি করে দেবো, ব্যাস। আর পরোটার খামিরাটা হয়ে গেছে, আর আমি এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি। আসলে আমি তো সকালবেলা পানি খাই, আমার সকালবেলা এক গ্লাস পানি না খেলে হয় না। তো এক গ্লাস একটু করে পানি খেয়ে নিচ্ছি, আর খামিরাটা তৈরি করে ফেলছি। এদিকে ভাজিটাও হয়ে গেছে আমার, ভাজি এখন চুলা অফ করে, ভাজিটাও হয়ে গেছে, চুলা অফ করে দেবো এখন। ব্যাস হয়ে গিয়েছে ভাজিটা। ওর বাবা যাবে 8:30টার দিকে, আর ওকে আমার স্কুল তো কাছেই, আমি ওকে দিয়ে আসবো, এ কারণে ওর পরোটাটা আমি ভেজে নিচ্ছি। ওকে দিয়ে এসে তারপর ওর বাবারটা ভেজে দেবো। স্কুল কাছে হয় আমার, এই একটা সুবিধা হয়েছে, ওকে আমি ক্লাসে বসাই দিয়ে চলে আসতে পারি, আর এখান থেকে যেতে তো বেশি সময়ও লাগে না। তো এই জন্য আমার অনেক উপকার হয়েছে, কারণ বাসায় আবার ছোটোটা থাকে, আইসা ওকে আবার খাওয়াইতে হয়। তো আইসা হাজব্যান্ডকে ভেজে দেবো, ও খেয়ে অফিসে চলে যাবে, পরেই মেয়েকে গিয়ে আনবো আবার যখন ছুটি হয়। মেয়ের স্কুল ব্যাগ গুছিয়ে দিয়েছি, গুছিয়ে এখন মেয়েকে স্কুলে দিয়ে আসবো। আসলে ওকে এখন বসাই দিয়ে আসলেই হয়, ওর জন্য আর বেশিক্ষণ থাকতে হয় না, আর আমি থাকিও না, কারণ ছোটোটা আবার বাসায় আছে। তো এই কারণে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, পরে ওকে নিয়ে যাব নিজে রেডি হয়ে। আর এখনও ওদের আসলে গ্রীষ্মের গরম পড়তেছে দেখে এখন স্কুল ড্রেস অ্যালাউ করেনি, যে কোনো ড্রেস পরে আসা যাবে, যেহেতু গরম। তো আমি ওকে সুতি, একদম পাতলা যে সুতি কটনের সুতির ড্রেসগুলো আছে ওগুলাই পরাই দিই, কারণ গরম আবার দেখা যায় যে কারেন্ট চলে যায়, তো অনেক ঘামায়, সে কারণে।
যে এটা পরেই চলো মা। সে তো প্রতিদিন জিজ্ঞেস করবে, মা আমার স্কুল ড্রেস পরবো না? তো আমি বলি না বাবা, তোমাদের মানে স্কুলের টিচারই আর কি এটা বলেছে। এটা একটা ভালো জিনিস, যেটার কারণ আসলে অনেক বাচ্চাদের ভালো হয়েছে, না হলে দেখা যেত বাচ্চারা অসুস্থ হয়ে যেত, কারণ গরমে ঘামায় তো জ্বর চলে আসে। তারপরেও যে সিজনের অবস্থা, তাতেও বাচ্চারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরেও এই যে নিয়ে যাচ্ছি ওকে, আসলে সকালবেলা ওকে ঘুম থেকে উঠে নিয়ে যাওয়া এটা আসলে একটা যুদ্ধ আমার জন্য, কারণ সে সকালে ঘুম থেকে উঠতেই চায় না। আসলে ওর কথা কি বলবো, কোনো বাচ্চাই আসলে সকালে ওইভাবে ঘুম থেকে উঠতে চায় না। একদম ছোটোবেলায় সে ঘুম থেকে উঠতো, তখন আমার মনে হয় আমার এই যে ছোটো মেয়েটা, ও সে সবার আমার ছোটো জন সে আগে আগে ঘুম থেকে উঠে যাবে, যার দরকার নেই সে তো উঠতে চায় না। তো ওকে অনেক মানে জোরে, তারপরও কথা শুনে মানে 2-3 বার ডাকলেই আসলে উঠে যায়। আমার মেয়েরা আসলে অনেক লক্ষ্মী, আমি নিজেই বলি, কারণ মানে আমি যেভাবে আসলে ওদেরকে মানুষ করতে যাচ্ছে ওরা সেভাবেই আসলে হচ্ছে। অনেক বাচ্চারা আছে জেদ করে, ইয়ে করে, কিন্তু না, মাশাআল্লাহ দিলে আমার বেবিরা কেউই ওরকম জেদ করে না, কথা বললে শোনে। তো এই তো বেবিকে নিয়ে যাচ্ছি, ওকে নিয়ে ক্লাসে বসায় দিয়ে তারপর চলে আসবো। ম্যাডাম পর্যন্ত অপেক্ষা করব না, কারণ তাহলে এসে বাসায় এসে আর অন্য কাজগুলো আমি করতে পারবো না, কারণ অনেক সকালে সবাই জানেন যাদের বাসায় বাচ্চা আছে, সকালে প্রচুর কাজ থাকে আসলে বাসায়। এক তো নাস্তা বানানোর একটা ব্যাপার থাকে, তাও আমি অনেক আগেই ঘুম থেকে উঠে এই যে খাতা জমা দিয়ে দিয়েছে। তারপরও ব্যাস সব কাজ মোটামুটি শেষ সকালের। তো এবার নিজের জন্য একটু বসেছি, এখন চা রুটি খাচ্ছি। আমার সকালে আসলে আমি অন্য কিছুই খেতে পারি না, আমি এই যে কাঁচা আটার রুটি বানিয়ে খাই আর 1 কাপ চা খাই। ভাজি টাজি ডিম এটা কিছুই আমি খেতে পারি না আসলে, কারণ আমার মানে অ্যাসিডিটির প্রবলেমের কারণে নাকি আমি জানি না খেতে পারি না। তাও অনেকে বলবেন যে তাহলে দুধ চা খাচ্ছেন কেন, আসলে আমি একজন চা খোর, তো তাই আর অন্য কোনো রং চা তো আমার খেতে ইচ্ছা করে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।